প্রিয় দেশবাসী ও শ্রোতা মণ্ডলী, আমি ভারতবর্ষের এক প্রান্ত সুন্দরবন এলাকা থেকে আপনাদের এই বার্তা বহন করতে চাই যে বর্তমান সারা পৃথিবীর যা মানচিত্র অত্যাচারী জালেম অবিচার অত্যাচারী জালেমদের রুখতে অন্যায়ের প্রতিবাদ করতে সমগ্র দেশবাসীকে আমি আহ্বান করি। মানুষ হিসাবে কর্তব্য, প্রথম পরিচয় আমি মানুষ হিসাবে আমার কর্তব্য অন্যায় অত্যাচার অবিচারকে রুখে দেওয়া সাধ্য ক্ষমতা অনুযায়ী। বিগত কয়েক বৎসর ধরে ফিলিস্তিনের মুসলিমদের প্রতি অন্যায় অবিচার অত্যাচারের স্টিম রুলার চালিয়ে আসছে, দাদাগিরি দেখিয়ে আসছে আমেরিকা এবং তার সহকারী দেশগুলো। ইহুদিদের ইসরায়েল নেতানিয়াহু অগণিত শিশু নারী বৃদ্ধা নাগরিকদের উপরে অত্যাচার অনাচার দুর্বিচার চালিয়ে আসছে। সারা দেশের এমন কোনো সুসন্তান নেই, এমন কোনো সুপুরুষ নেই যে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার অত্যাচারকে রুখে দেয়। দিনের পর দিন অত্যাচারের স্টিম রুলার যখন সীমা ও সহ্যের ধৈর্যের বাইরে চলে গেল, লক্ষাধিক মানুষের প্রাণহানি হলো, হত্যা হলো। হামাসের মুসলমানদের এত মৃত্যুবরণ করতে শুরু করলো, এত মারা হলো, শিশু নারী আবাল বৃদ্ধা বনিতাকে তাদের কাফন দিয়ে দাফন করার মতো কাপড়ও নেই, জায়গাও নেই, তবুও তাদের উপরে অত্যাচার করেই চলেছে। তাই দেখলাম আজ ইরানের সুসন্তান সুপুরুষ ইমামে খোমেনি বীর পুরুষের মতো তার শক্তি ও সামর্থ্য নিয়ে তিনি এগিয়ে এলেন, স্তব্ধ করে দিলেন আমেরিকার অত্যাচার, ইসরায়েলি নেতানিয়াহুর অত্যাচারকে স্টপ করে দিলেন। তার জন্য আমি জানাই ইমামে খোমেনিকে অগণিত ধন্যবাদ, অগণিত ধন্যবাদ। আমাদের কর্তব্য, আমাদের করণীয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তার সামর্থ্য অনুযায়ী। তাই আজকের আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন ইমামে খোমেনি, ইরানের সুসন্তান। তিনি ন্যায্য প্রতিবাদে এগিয়ে গেছেন। ইমামে খোমেনি, এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। মানুষ হিসাবে এটা দায়িত্ব এবং কর্তব্য। অনেকেই একথা শুনেই ভাববেন ইমামে খোমেনি তিনি হচ্ছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। বন্ধুগণ, যাদের অন্তরে যাদের মনে এরকম ধরনের প্রশ্ন দোল খাচ্ছে তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, শিয়া সুন্নি ইমানদার বেঈমানের প্রশ্ন নয়, শিয়া সুন্নি মুসলিম অমুসলিমের প্রশ্ন নয়, শিয়া সুন্নি দিন বিদিনের প্রশ্ন নয়। শিয়া তার জন্মলগ্ন শুরু হয়েছিল জঙ্গে সিফিন থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ইন্তেকালের পর 4 খলিফা অতিবাহিত হয়ে যাওয়ার পর সুতরাং ঈমানদারদের মধ্যে বেঈমানের পার্থক্য এখানে করা আমাদের কোনো প্রয়োজন নেই। আকীদার দিক থেকে হয়তো কিছু ভেদ থাকতে পারে, সুতরাং এই দূর সময়ে ওই ভেদাভেদ থেকে সামনে তুলে আমাদের মধ্যে ডিভাইড করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি আহ্বান করব যে আমরা, অর্থাৎ বিশেষ করে সমাজসেবী, বুদ্ধিজীবী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা সমাজ সেবাকে আমরা পছন্দ করি, মানবকে সেবা করাকে আমরা পছন্দ করি, তাদের প্রতিবাদ করা, ইরানের পাশে থাকার আহ্বান জানানো, এটা আমাদের কর্তব্য বলে আমি মনে করি।